দেবর ভাবি কেনে উধাও। বরিশালের এক প্রবাসী আমাকে ফোন দিয়েছে, বরিশাল, হুজুর একটা ফতুয়া দেন হুজুর। আমি কি হয়েছে, কান্নাকাটি বন্ধ করেন, আগে ঘটনা কিছু খুইলা কন। তখন বলতেছে, হুজুর আপনি বলেন তো বড় ভাইয়ের বউকে বিয়ে করা কি জায়েজ আছে? তা আমি বললাম, বড় ভাই কি মারা গেছে? না হুজুর, আমি সেই বড় ভাই। তো কি হয়েছে? আমার বউ আর আমার ভাইকে 7 দিন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি টেনশন নেই, ভাবি না কক্সবাজার গেছে তো আবার বাড়িতে আসবি। পরকীয়ার বলিতে হাজার হাজার মানুষ, 2-3টা বাচ্চার মা পরকীয়া প্রেমে হাবুডুবু খাইতেছে। ও নিজেও জানে না যে কত বড় পাপের কাজে জড়িয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আহা মা, ও বোন, কেমনে পারো মা? তকদিরে নসিবে যেই স্বামী জুটে গেছে একটু কষ্ট করে হলে মাইনা না। আপনাদের তো অনেক ধৈর্য মা, আপনাদের এরকম হয়ে গেলেন কেন? কথা বলে। যুবক তোমাদেরকে বলতেছে, এই যুবক তোমাকেই বলছি, আচ্ছা তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মেনে নেবা? কথা বলেন। অনেকে ভালোবাসা শেয়ার করবেন নাকি? মেনে নেবেন? আপনার মায়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? আপনার বোনের সাথে? তার মানে কি বুঝাইলেন? যে হুজুর আমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবো না, আমার মা বোনের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবো না। আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন ওইটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। কথা বলে। এই যুবক, কত গরিব মেয়ে আছে বিয়ে দিতে পারে না, যাও ওই গরিব মেয়েটা, সুন্দরী মেয়েটাকে বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা বিধবা, অসহায় স্বামী মারা গেছে, 2-3টা বাচ্চা রেখে, যা দায়িত্ব নে, যা ওই বোনকে বিয়ে করে দায়িত্ব নে, আল্লাহ খুশি হবে। তুমি ওই জায়গায় যাবা না, তুমি ভাবি খোঁজো, মামি খোঁজো, চাচি খোঁজো। আজকে জামানায় কি চাচি কি নিয়ে ভাতিজা উদাও, মামিকে নিয়ে ভাগিনার খবর নাই, নেটওয়ার্ক বন্ধ। কি এগুলো সমাজে ঘটতেছে না? তা আপনারা আমাকে রেখে চলে যাবেন আর আমি ওয়াজ করব, ওই ধৈর্য আমার নাই। কারণ শ্রোতা ওটা বসা করলে আলোচনা শান্তি পাওয়া যায় না। কি হয়েছে রে ভাই? এই 5 কিলো 10 কিলো বউ রেখে আপনার বউয়ের কথা মনে হয়, আর আমার বউ 220-30 কিলোমিটার দূরে। আমার মন কি কিছুই করে না নাকি আমার নাই? তাহলে এত অস্থির কে আপনারা? যুবকদের একটু ওয়াজ করব, নারীদের ওয়াজ করব, কই সুযোগই তো দিচ্ছেন না আপনারা। একটু কয়েকটা মিনিট চাই নিতেছি, একটু ধৈর্য ধরে, খালি কোনো মতে ফিনিশিং দেব। আজকে ভালো হবে না বুঝে নেওয়া লাগবে, কারণ সময়টা অনেক নষ্ট হয়ে গেছে। কথাকে বুঝাইতে পারলাম? সময় দিবেন, দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, এতগুলো টাকা হাতিয়ে দিবেন, সময় দেবেন না। তা রাত 2টার দিকে মানুষ শুনবি, 10টায় শুনবে, 10টা থেকে 12টা, 12:30, 2.5 ঘন্টা টাইম পেলে কি যে খেলাটা দেখান যাইতো। এনে ভাঙ্গা বাজারে কি খেলা দেখাবেন? কেউ উঠিচ্ছে, কেউ বগল চুলকাচ্ছে, কি দেখবো আমি, কি ওয়াজ করবো? মাথা ঘুরে যাচ্ছে। লিল্লাহি তাকবীর। শোনেন বাজান, লম্বা ঘটনা লম্বা করার সুযোগ নাই। আল্লাহর নবী দানের ইসলাম জেলখানায়, তার 70,000 উম্মত জেলখানায়। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। 2-3 মিনিটে ঘটনাটা বলে সামনে যাবার একটা আয়াত আছে, সেটা একটু বলা লাগবে। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আল্লাহর নবী দানের ইসলাম ডেকে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল টাকা পয়সার অহংকার? কই গেল দাম্ভিকতা? আজকে তো ঠিকই জালেম শাসক ঘাড়ে চেপেছে, জেলখানায় বন্দী করেছে, এখন বলো তোমাদের কেমন লাগছে? উম্মতরা ডেকে বলে, পয়গম্বর লজ্জা দিবেন না? আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুর বলেছিল, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আজকে আল্লামা সাইদি হুজুর বেঁচে থাকলে বুঝতে পারতো তার ভবিষ্যৎবাণীটা সত্যই হয়েছে। পৃথিবীর কোন দেশে যায় নাই, ঠিক দিল্লিতে যায় হেলিকপ্টার আটকে গেছে। কি বলেন ভাই? ওনারা আল্লাহওয়ালা ছিল, ওনাদের দোয়া কবুল হয়। কি বলে? সাইদি হুজুর বিদায় নিয়েছে, 1 বছর পার হয়নি, 1 বছর পার হওয়ার আগে পতন ঘটেছে। কি কথা সত্য? শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ওনারা সোনার মানুষ ছিল, খাঁটি মানুষ ছিল, নির্ভেজাল মানুষ ছিল। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়ের আমার, চলেন সামনের দিকে যাই। এইবার উম্মতের ডেকে বলে, পয়গম্বর আর গাছের পূজা মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না,
এখন থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আমরা এক আল্লাহর ইবাদত করব। আমরা আমাদের অতীতের ভুলের জন্য মাপ চা, আপনি মাফ করে দেন। ও পয়গম্বর কথা দিলাম, আজ থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। পয়গম্বরের কাছে যখন তারা ওয়াদাবদ্ধ হলেন, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, রাত্রি 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিব করে বোঝার চেষ্টা করবেন বাজান। আল্লাহর পয়গম্বর রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। ঘুম থেকে সবাই জাগ্রত হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন কাকুতি মিনতি সহকারে। আল্লাহ নবী দানিয়েল চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করে নিলাম, ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। এইবার ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতিয়ানাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়ছে। স্বপ্ন দেখে চিৎকার মেরে উঠছে। নিরাপত্তা কর্মী যারা আছে, সিকিউরিটি যারা দায়িত্ব পালন করতেছিল, দৌড়ে এসে বলে, নেতা এত জোরে গভীর রাত্রে চিৎকার মেরে উঠলেন, কারণটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, ভয়ে আছি। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। আগামীকাল সকালবেলার মধ্যে যেতে এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারকদের দরবার নিয়ে আসা হলো। হাজার হাজার স্বপ্নের তাবির কারক যারা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, এদের সামনে যখন জালেম বাদশা বখতিয়ানাসর স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায়, বাদশার মাথার সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? এ যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আরেকটা মোবাইলে পার করা যায় না।